আজকে আমি আপনাদেরকে বাটার নান বানিয়ে দেখাবো খুবই সহজভাবে কিভাবে আপনারা ঘরেই চটজলদি কম সময়ের মধ্যে একদম পারফেক্ট বাটার নান বানিয়ে নিতে পারেন। তো দেখুন কিভাবে বানাই, খুবই সহজ আর সিম্পল রেখেছি রেসিপিটা, তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, আর দিয়ে দেবো একটু বেকিং পাউডার। সোডার থেকে পরিমাণে একটু বেকিং পাউডারটা বেশি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু চিনি। এবারে সমস্ত কিছু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এভাবে চামচ দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেবো একটু সাদা সয়াবিন তেল। এবারে ভালো করে হাত দিয়ে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এই ডোটা আমি টক দই দিয়েই বানাচ্ছি। আর সামান্য দইয়ের বাটিটা ধুয়ে একটু পরিমাণ জল দিয়েছি। তাছাড়া বেশিরভাগটাই আমি দইটা দিয়েই মেখেছি। এতে নান রুটিগুলো বেশ ভালো ফ্লফি হবে আর খেতেও সুন্দর হবে। আপনারাও চাইলে এরকম দই দিয়েই মাখবেন। তারপরে দেখুন দইটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি প্রায় আধা ঘন্টা মতো। তারপরে এরকম লম্বা লম্বা করে বেলে নিয়েছি, আর উপর থেকে একটু কালো জিরে আর ধনেপাতা ছিটিয়ে আবারও বেলে নিলাম লম্বা লম্বা করে। তারপরে এরকম একটা ফ্রাই প্যানে দেখুন একটা একটা করে আমি নান রুটি এরকম বসিয়ে দিলাম, দিয়ে আমি একটু করে সেঁকে নেব। এখানে আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও সেঁকতে পারেন বা এরকম আমার মতন সেঁকে নিতে পারেন। তো দেখুন রুটিগুলো আমি এপিট ওপিট করে সেঁকে নিয়েছি হালকা করে। দেখুন রুটিটাও কত সুন্দর ফ্লফি হয়েছে, ফুলে উঠেছে। এবারে উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা আমার ফ্রিজে রাখা ছিল, শক্ত গলায় নিয়ে আমি এরকমভাবে হাত দিয়ে কেটে কেটে, ছুরি দিয়ে কেটে কেটে হাত দিয়ে আমি এরকমভাবে স্প্রেড করে দিচ্ছি উপর থেকে। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও করতে পারেন, বাটারটা একটু গরম করে গলিয়ে নিয়ে। তো দেখুন এপিট ওপিট করে আমি বাটার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, মানে রুটিটা ভালো করে সেঁকে নিয়েছি প্রথমে, তারপরে উপরে এপিট ওপিট করে বাটার দিয়ে আবারও ভালো করে এই নান রুটিগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন একটা একটা করে রেডি করে নিয়েছি আমি। তো সমস্ত নান রুটিগুলো আমার রেডি হয়ে গেছে। খুবই সহজ আর সিম্পলভাবে দেখুন কি সুন্দর নান রুটিগুলো রেডি হয়ে গেল। একদম ফ্লফি আর সফটও হয়েছে, কি সুন্দর দেখুন। তো অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।